চলতি মাসেই মুসলিম বিশ্বে ত্যাগের মহিমায় উদযাপিত হবে কোরবানির ঈদ। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্যবান মুসল্লিরা পশু কোরবানি দেবেন। এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় এবার কোরবানির জন্য খামারে বেড়েছে উট পালন। গরু ছাগলের চেয়ে লাভ বেশি হওয়ায় উট পালনে বেড়েছে বিনিয়োগ। তবে বিকল্প কোরবানির পশু হিসেবে এর কিছু প্রতিবন্ধকতাও রয়েছে। উট পালন ও জবাই নিয়ে স্পষ্ট নিয়মকানুন তৈরির দাবি পশুপালকদের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ঈদ উল আজহার বাকি আর মাত্র কয়েকদিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ক্রেতাদের নজর কাটতে উট পরিচর্যায় ব্যস্ত ইন্দোনেশিয়ার খামারিরা। কোরবানির ঈদে ইন্দোনেশিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে উট পালন। বিকল্প কোরবানির পশু হিসেবে ক্রেতাদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে খামারিরাও উটের দিকে মনোযোগী হচ্ছেন। লাভও তুলনামূলক বেশি বলে জানালেন খামারিরা। এখনো আমরা শেখার পর্যায়ে আছি। উট সাধারণত চিড়িয়াখানাতেই দেখা যায়, তাই এটি আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। ঈদের সময় গরু ছাগলের ভালো দাম পাওয়া গেলেও অফ সিজনে মাংসের দাম অনেক কমে যায়। আমদানি করা মাংসের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে স্থানীয় খামারিরা ক্ষতিগ্রস্ত হন, তাই আমরা বিকল্প কিছুর চেষ্টা করছি। তবে গরু ছাগল পালনে খরচের তুলনায় লাভ কম হওয়ায় অনেক খামারি উট পালনের দিকে ঝুঁকছেন। আশা, আমদানি করা মাংসের সঙ্গে প্রতিযোগিতায় উট হতে পারে লাভজনক বিকল্প। কিন্তু চাহিদা বাড়লেও কোরবানির পশু হিসেবে উট বিক্রির ক্ষেত্রে এখনো কিছু বাধা রয়েছে। মানুষের আগ্রহ ভালোই আছে, কিন্তু কোরবানির জন্য ধর্মীয় কিছু রীতিনীতি রয়েছে। বেশিরভাগ উটের বয়স এখন 3 বছরের মতো, অথচ কোরবানির জন্য কমপক্ষে 5 বছর বয়স দরকার। ইন্দোনেশিয়ায় প্রতি বছর প্রায় 20 লাখ পশু কোরবানি দেওয়া হয়। কোরবানিতে সাধারণত গরু ও ছাগলের চাহিদাই বেশি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।